ইংল্যান্ড যেটা চিন্তা করে নাই সেটা কিন্তু করে দেখিয়েছে উইল জ্যাক্স। খেয়াল করে দেখবেন, তিনি গতকালকে 3টা উইকেট নিতে পারছেন, কিন্তু ওই 3টা বল কি এতটাই ভাইটাল বল ছিল বা এতটাই ডেঞ্জারাস বল ছিল যে শ্রীলঙ্কার ব্যাটসম্যান খেলতে পারে নাই। খেয়াল করে দেখবেন, প্রথম যে উইকেটটা কুশাল মেন্ডিস, তিনি যে একটা বলে আউট হয়েছেন, ওই বলে তিনি কিন্তু একটু তাড়াহুড়ো করে ফেলছেন। এমনকি তিনি যে অ্যাক্রস দ্য ব্যাট শট খেলতে গেছেন, এই কারণে কিন্তু একটা টপেজ লেগে গেছে, এছাড়া কিছুই না। নর্মাল একটা অফব্রেক বল ভাই, নর্মাল মানে নর্মাল। তারপরে যিনি অফব্রেক বলটা করতেছেন তিনি আরো অর্ডিনারি। মানে কি, তিনি কিন্তু নাথান লায়ন না, হরভজন সিংও না। তার মানে কি, তিনি নামে মাত্র অফব্রেক বল করতে পারেন, এর থেকে বেশি কিছুই না। নতুন বলটা তাকে দেওয়া হয়েছে, আপনি একটু বুঝে শুনে খেলবেন, কিন্তু না, আপনার মাঝখানে এতটাই হারি। আরেকটা কথা কি, আপনি যখন এই ধরনের বল আপনি যখন হার্ড লেন্থে খেলবেন, মানে হার্ড হেডে খেলবেন, আপনার ব্যাটটা যখন শক্তভাবে ধরবেন, আপনি যদি স্লোলি খেলতেন না, তাহলে কিন্তু বলটা এত দূরে যে ক্যারি করতো না, টপেসটা ক্যাচ পর্যন্ত আসতো না। কিন্তু আপনি যে হার্ড হ্যান্ডে খেলছেন, হার্ড লেন্থে খেলছেন, এই কারণে বলটা সরাসরি ক্যাচে চলে আসছে। এরপরে পরের যে ব্যাটসম্যান পাবান রত্নাকে কি বলবেন? এই যে ব্যাটসম্যানটা 4 নাম্বার এসে ভালো খেলতে পারতেছিল, আমরা কিন্তু তার প্রশংসা করছিলাম, কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আপনি দেখাইতে পারলেন না যে আপনার মাঝখানে দক্ষতা আছে। আপনাকে কি বলতে হচ্ছে, আপনার মাঝখানে অভিজ্ঞতার অভাব। আপনি খেয়াল করে দেখবেন, জফরা আর্চার একটা ওভার আগে পাথুম মেসাঙ্গাকে আউট করে দিছে, এরপরের ওভারে উইল জ্যাক্স এর আগের বলে আপনাদের দলের মেইন ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে আউট করে দিয়েছে। কুশাল মেন্ডিসের আউটটাই কিন্তু আপনি মারার কথা না। এরপরের বলটাতে আপনি এসে কি করলেন, আপনার ব্যাটের সামনে কিন্তু বল না, আপনার ব্যাট থেকে কিন্তু অনেকটা দূরে বল, আপনি ডাউন দ্য গ্রাউন্ড আসলেন, ডাউন দ্য গ্রাউন্ড এসে কষার ছক্কা মারার চেষ্টা করলেন, কিন্তু এরপরও আপনি রিচার্জ করতে পারলেন না, বলটা অফ স্টেপে বাইরের বল, টপ পেস লেগে গেল, ইজি ক্যাচ হয়ে গেল। এখান থেকে আপনি কি শিক্ষা নিতে পারেন? শিক্ষণীয় হচ্ছে একটাই, যে আপনাকে আলট্রা এগ্রেসিভ হওয়া যাবে না এই ধরনের পিচে। এখন আজকের ভিডিওটা কিন্তু কাজে লাগবে পাকিস্তানিদের জন্য। পাকিস্তানরা যদি একটু দেখে শুনে খেলতে পারে, এখন পাকিস্তান কি পারবে কিনা সেটা কিন্তু আমি জানি না, কারণটা কি, একই মাঠে খেলা। এখন আপনি খেয়াল করে দেখেন, শ্রীলঙ্কার কাছে এত ভালো স্পিনার আছে, শ্রীলঙ্কানরা এই কন্ডিশনে এত খেলে অভ্যস্ত, পাকিস্তানের কাছে এতগুলো স্পিনার আছে, এমনকি পাকিস্তানরা এশিয়ান কন্ডিশনে এত ভালো খেলে অভ্যস্ত। এখন পাকিস্তান কি পারবে উইল জ্যাক্সের বল সামাল দিতে? সেটা তো আমি বলতে পারতেছি না। আব্দুল রশিদ তো আছেই, লিয়াম রসন তো আছে, খেয়াল করে দেখবেন। তাছাড়া ওয়ালা লাগের আউটটা যদি খেয়াল করে দেখেন, ওয়ালা লাগের বল কেন তিনি পিক করতে পারেন, ওয়ালা লাগে কেন তার বল পিক করতে পারেন, উল্টা কথা বলে বলছি। এখন নর্মাল বল ভাই, নর্মাল বল, নর্মাল একটা বল ব্যাটের সামনে এসে পড়ছে, কিন্তু একটু ডিভিয়েশন খেয়ে গেছে, 1 থেকে 2 ডিগ্রি, বেশি না, 1 থেকে 2 ডিগ্রি একটু ডিভিয়েশন খেয়ে গেছে, তিনি ছক্কা মারার চেষ্টা করতেছেন, কিন্তু 30 ইয়ার সার্কেলে তিনি ক্যাচ আউট হয়ে গেছেন। শুধুমাত্র 1 থেকে 2 ডিগ্রি আপনি ডিভিয়েশন সহ্য করতে পারতেছেন না, টান খেলার অভ্যাস নাই, তার মানে কি ফ্ল্যাট পিচে খেলে আপনাদের অভ্যাস। এখন টি-20 ফরম্যাটে নিজেদের মাঝখানে যখন বাইলেটারাল সিরিজ হয়, এমন ধরনের পিচ বানানো হয়, ওই পিচগুলোতে আপনি ইজিলি রান করতে পারতেছেন, কিন্তু যখনই পিচ থেকে একটু হালকা স্পিন হচ্ছে না, তখনই কিন্তু ব্যাটসম্যান গর্তে পড়ে যাচ্ছে। 3টা উইকেটের মাঝখানে যদি আপনি পার্থক্য দেখেন, তেমন কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না। একদম প্রপার অফ ব্রেক বল, কোনো ভেরিয়েশন নাই, কোনো গুড লেংথ বলেন, অফ লেংথ বলেন, কোন ধরনের লেংথের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র হাত থেকে ছাড়া হয়েছে, কিন্তু ব্যাটসম্যান পিক করতে পারতেছে না যে কোন শটটা তিনি খেলবেন। আপনি প্রথম উইকেটে দেখেন কুশাল মেন্ডিস, তিনি লেগ সাইডে খেলতে গেছেন অ্যাক্রস দ্য শট, এমনকি তিনি সিদ্ধান্ত নিতে ভুগতেছিলেন যে আমি কি ওই শটটা খেলবো কিনা ওই সময়। এই কারণে একটা টপে যে একটা ইজি ক্যাচ, পরের যে ক্যাচটা, এটা পরের যে আউটটা, এখানে কিন্তু আমি বলবো যে পাবান রত্নাকে তিনি দুর্দান্ত ভুল করছেন। প্রথমত 2টি উইকেট আপনার যখন পড়ে গেছে, আপনি কেন প্রথম বলে এসে গ্লোরি শট খেলতে গেলেন, ছক্কা মারতে গেলেন, যেখানে পিচ থেকে রান করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আপনারা তো নিজেরাই দেখছেন যে কিভাবে ফিল্ড শটটা একটা দুর্দান্ত সাইড করার পরও কিন্তু তারা কিন্তু 140-এর কোঠা থেকে বেরোতে পারেনি, ইংল্যান্ডের কথা বলতেছে। এরকম একটা অবস্থায় কেন আপনি গ্লোরি শট খেলতে গেলেন, সে প্রশ্নের উত্তর তো আমি বের করতে পারতেছি না, কিন্তু বলটার মাঝখানে ওই ধরনের যে আমার কিছু আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এমনকি ওয়ালা লাগে তিনি যে আউট করছেন, ওই বলটাও কিন্তু একটা নর্মাল বল ছিল, তিনি যদি একটু পজিশনে খেলতে পারতেন, হ্যাঁ তিনি 4 ছক্কা মারার মতো উপযুক্ত ব্যাটসম্যান, কিন্তু 4 ছক্কা মারার আগে আপনাকে কয়েকটা বল ফেস করতে হবে, ব্যাটে যেন সুন্দর মতো বল আসে সেটা দেখতে হবে। এরপর যদি আপনি এই শটটা মারার চেষ্টা করতেন না, আপনার ব্যাটে সুন্দর মতো আসতে পারেন। আপনি যখন একটা বড় শট মারতে যাবেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, হাতের গ্রিপ। আপনার গ্রিপটা যদি লুজ হয়ে যায়, কিংবা আপনার গ্রিপটা যদি আঁকাবাঁকা হয়ে যায়, তখনই কিন্তু ওয়ালা লাগার মতো একটা শট আপনি খেলতে পারবেন, আর তখন কিন্তু নিজের উইকেট থেকে আপনি বেলে দিতে পারবেন। এখন বড় প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের সাথে খেলা উইল জ্যাক্স কোন ধরনের বোলিং করতে পারবে, পাকিস্তান কোন ধরনের সামাল দিতে পারবে, কিন্তু পাকিস্তানের কিছু দুর্দান্ত স্পিন বল রয়েছে, দেখা যাক পাকিস্তান কোন ধরনের খেলা খেলতে পারে। তবে এতটা আহামরি ভাবে কিন্তু শ্রীলঙ্কার উচিত হয় না উইকেটগুলোকে বিলিয়ে দেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনার।